আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 20 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখবে ইতালি। বাংলাদেশি ও এ দেশে বসবাসরত রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদি। এছাড়া বাংলাদেশি চলমান সংস্কার প্রক্রিয়ায় দৃঢ় সমর্থনের কথা জানান তিনি। বুধবার 19 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় মারিয়া ত্রিপদি বলেন, ইতালি বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা মুসলিমদের জন্য তাদের উন্নয়ন সহায়তা বন্ধ করবে না এবং বহু ইতালীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ আগ্রহী বলেও জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সাফল্যও কামনা করেন। রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, গুলিবিদ্ধ 4। কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 2টি বসতঘরে ডাকাতি সংঘটিত হয়েছে। এই সময় ডাকাতদের করা গুলিতে 4 জন আহত হয়েছে। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি ভোরে উকিয়া উপজেলার 20 এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের দুই ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক এডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন। আহতরা হলেন একই এলাকার আব্দুল মাজেদের ছেলে শামসুল আলম, তার ছেলে আলাউদ্দিন এবং মেয়ে মর্জিনা ও মরিয়ম। ভুক্তভোগী ও স্থানীয়দের বরাতে সিরাজ আমিন বলেন, বৃহস্পতিবার ভোরে উকিয়ার 20 এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের B2 ব্লকের বাসিন্দা জনৈক হাসিনা বেগমের বসত ঘরে 8 থেকে 10 জনের অজ্ঞাত একদল ডাকাত প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে 70,000 টাকা লুট করে। এরপর তার বোন সাজেদা বেগমের পার্শ্ববর্তী বসত ঘরে প্রবেশ করে 86,000 লুট করে পালিয়ে যাচ্ছিল। এ সময় প্রতিবেশীরা শামসুল আলম সহ অন্যান্যরা এগিয়ে এসে ডাকাত দলকে আটকানোর চেষ্টা করে। এতে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়লে 4 জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এপিবিএন এর অধিনায়ক বলেন, ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান মোহাম্মদ সিরাজ আমিন।